আপনার ফোনে থাকা সিম দিয়ে ওয়াইফাই ব্যবহার করে এখন সরাসরি যে কারো সিমে কল করতে পারবেন এবং এই যে কল করতেছেন যাকে তার ফোনে ওয়াইফাই চালু থাকারও কিন্তু প্রয়োজন হবে না। রিসেন্টলি দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভয়েস ওভার ওয়াইফাই কলিং সিস্টেম বা প্রযুক্তি কিন্তু চালু করে দিয়েছে, যা বাংলালিংক সিম কোম্পানি। আপনি এই প্রযুক্তি ব্যবহার করে যাকে ফোন দিচ্ছেন সে আপনার ভয়েস কিন্তু এইচডি কোয়ালিটিতে সম্পূর্ণ শুনতে পারবে। ভয়েস শুনতে কিন্তু কোনো সমস্যা হবে না এবং আপনি যাকে ফোন দিচ্ছেন সেও আপনাকে যে কথাগুলো বলবে ভয়েসের মাধ্যমে এগুলোও কিন্তু এইচডি কোয়ালিটিতে ট্রান্সমিট হয়ে থাকবে। এই ভয়েস ওভার ওয়াইফাই কলিং আপনার ফোনে কিভাবে ব্যবহার করবেন, এর বাইরে গিয়ে এই ভয়েস ওভার ওয়াইফাই কলিং নিয়ে কিন্তু অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকেই বলছেন নর্মালি কল করলে আমরা যেমন বাংলালিংক সিমের মাধ্যমে সেক্ষেত্রে একরকম কল রেট কাটে, এটা প্রযোজ্য হবে। আবার অনেকে বলতেছে যে এই ওয়াইফাই কলিং ব্যবহার করলে কল রেট প্রযোজ্য হবে না। বিস্তারিত বিষয়গুলো তুলে ধরব। প্রথমত, আপনার ফোনে ওয়াইফাই কলিং সুবিধা চালু করার জন্য আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে, যেমনটা আমি গিয়েছি। তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আপনার ফোনে মোবাইল নেটওয়ার্ক বা কানেকশন নামে একটা অপশান দেখতে পারবেন, সেখানে প্রেস করে দিবেন। আমি যেমনটা প্রেস করে দিয়েছি। আপনার বাংলালিংক সিমটা 1-এ আছে না 2-এ আছে তার উপর ভিত্তি করে আপনার সিম স্লটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি কাইন্ডলি যদি নিচের দিকে যান তাহলে একটা অপশান দেখতে পারবেন, সেটা হচ্ছে ওয়াইফাই কলিং। এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এটা যদি আপনার বন্ধ থাকে তাহলে এটা অন করে দিবেন। আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। এর পরবর্তীতে এইখান থেকে ওয়াইফাই কলিং প্রেফারেন্স নামে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে দুইটা অপশান দেখতে পারবেন, একটা হচ্ছে ওয়াইফাই কলিং প্রেফারেড আর একটা হচ্ছে সেলুলার কলিং প্রেফার্ড। অর্থাৎ আপনি যদি 2 নম্বর অপশান প্রেস করেন তাহলে বাংলালিংক সিমের ইন্টারনেটের মাধ্যমে ওয়াইফাই কলিংটা ট্রান্সমিট হবে। তো আমরা ইন্টারনেট ডাটার মাধ্যমে ট্রান্সমিট করব না, আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে ট্রান্সমিট করব। তাই ওয়াইফাই কলিং প্রেফার্ডের যে অপশানটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করে দিব এবং ডান অপশানে প্রেস করে দিব। তো যাদের ফোনে এই সেটিংসটা থাকবে তারা কিন্তু ওয়াইফাই কলিং ব্যবহার করতে পারবেন। আপনার ফোন থেকে ওয়াইফাই কল সিস্টেম চালু করার পরবর্তীতে বাংলালিংক সিম দিয়ে কাউকে ফোন দিলে কিন্তু অবশ্যই দেখা যাবে যে স্ক্রিনে এইরকম ওয়াইফাই প্লাস কলের কিন্তু একটা চিহ্ন থাকবে। তাহলে বুঝবেন যে আপনার ওয়াইফাই কল কাজ করতেছে। অথবা ফোনের উপরের দিকে নেটওয়ার্ক বারের যেখানে আইকন থাকে, বিভিন্ন আইকন, সেখানেও কিন্তু আপনি ওয়াইফাই কলের একটা চিহ্ন দেখতে পারবেন। সেখান থেকে বিষয়টা নিশ্চিত হতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার ফোন ওয়াইফাই কলিং যদি সাপোর্ট করে আপনাকে কিন্তু অবশ্যই ঢাকা এবং চট্টগ্রাম এরিয়ার মধ্যে থাকতে হবে, কেননা বাংলালিংক এটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে চালু করেছে। আস্তে আস্তে সারা দেশে এই প্রযুক্তিটা চালু করবে তারা। তো আপনার যেই সিম কোম্পানি বাংলালিংক প্লাস আপনি যেই অপারেটরের ওয়াইফাই ব্যবহার করেন আইএসপি, তাদের মধ্যে যদি চুক্তি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ওয়াইফাই কলিং প্রযুক্তি কাজ করবে। আদারওয়াইজ সকল যে ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে আইএসপি, তাদের সঙ্গে কিন্তু এখনও বাংলালিংকের চুক্তি হয়নি। যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে এই ভয়েস ওভার ওয়াইফাই কলিং বা ওয়াইফাই কলিং ব্যবহার করলে নর্মালি কল রেটে যেমনটা চার্জ কর্তন করে বাংলালিংক সিমের ক্ষেত্রে তেমনটাই কিন্তু কর্তন করবে। সো এখানে তেমন এক্সট্রা কিছু বেশি ফিচার পাবেন না। তবে এটার সুবিধা হচ্ছে সবচেয়ে বেটার, আপনার দেখা যাবে যে কোনো কোনো এলাকায় কিন্তু সিম কোম্পানির নেটওয়ার্ক দুর্বল থাকে, লাইক অ্যাজ গ্রামীণ অঞ্চলে বা বেসমেন্টে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে এই ওয়াইফাই কলিং সার্ভিসটা ব্যবহার করতে পারবেন।